আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। করোনার এই দুর্যোগে তোমরা জানো আমরা সরাসরি স্কুলে এসে ক্লাস নিতে পারছি না। এই কারণেই তোমাদের জন্য অনলাইন ক্লাসের আয়োজন। যদি তোমরা আমাদের ক্লাসগুলো নিয়মিত দেখো, আশা করি তোমরা উপকৃত হবে। আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ে ক্লাস নিব। বাংলা বিষয়টা খুবই ইম্পর্ট্যান্ট, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ। আজকে তোমাদের বাংলা বিষয়ের যে অধ্যায়টি ক্লাস নিব সেটা হলো ভাষা শহীদদের কথা। ভাষা শহীদদের কথা ফেব্রুয়ারির মাসের 21 তারিখ, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের কত তারিখ? 21 তারিখ 1952 সাল। ফেব্রুয়ারি মাসের 21 তারিখ 1952 সাল, ফাল্গুন মাস। বাংলায় ফাল্গুন মাস, ইংরেজিতে ফেব্রুয়ারি মাস। কোনো কোনো গাছ থেকে পাতা ঝরে পড়েছে, কিছু গাছে নতুন পাতা গজিয়েছে, পলাশ ফুল ফুটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা চারদিকে তমতমে ভাব, পুলিশ মিছিল করতে নিষেধ করেছে। বাংলাকে রাষ্ট্রভাষা করে দাবি ছাত্রদের, অর্থাৎ ছাত্রদের দাবি হলো বাংলাকে রাষ্ট্রভাষা করা। পাকিস্তান সরকার চাই উর্দুকে রাষ্ট্রভাষা করতে, অর্থাৎ বাংলাদেশের যে ছাত্ররা আছে তারা চায় যে বাংলাকে রাষ্ট্রভাষা করবে, কিন্তু পাকিস্তান সরকার চায় যে উর্দুকে রাষ্ট্রভাষা করতে। বাঙালি মুখের ভাষাকে কেড়ে নিতে চায়, অর্থাৎ পাকিস্তান সরকার বাংলা দেশের যে মুখের ভাষা হচ্ছে আমাদের মাতৃভাষা যে বাংলা, এটার ভাষাকে কি করতে চায়? তারা কেড়ে নিতে চায়। কিন্তু ছাত্র জনতা তা মানবে না। অর্থাৎ ছাত্র তোমাদের কেউ যদি তোমাদের মুখের ভাষা কেড়ে নিতে চায়, তোমরা কি এটা মানবে? অবশ্যই তোমরা মানবে না। অর্থাৎ পাকিস্তান সরকার চায় আমাদের মাতৃভাষায় কেড়ে নিতে, কিন্তু আমাদের ছাত্র সমাজ তা মানবে না। তারা মিছিল করবে। তরুণরা বেপরোয়া, প্রয়োজনে তারা জীবন দিবে, মায়ের ভাষার দাবি ছাড়বে না। প্রয়োজনে তারা জীবন দিবে, তবু তারা মায়ের ভাষার দাবি ছাড়বে না। মিছিল বের হলো, পুলিশ গুলি করলো। মিছিল বের হওয়ার সাথে সাথে কি করলো? পুলিশ গুলি করলো। পুলিশের গুলিতে নিহত হলেন রফিক, সালাম, বরকত, জব্বার সহ নাম জানা অনেকে। অর্থাৎ পুলিশের গুলিতে কে কে নিহত হলেন? রফিক, সালাম, বরকত, জব্বার সহ নাম না জানা, অর্থাৎ অনেকেই নিহত হয়েছে। তার মধ্যে হয়তো আমরা রফিক, সালাম, বরকত, জব্বার এদের নামগুলা জানি। তারা আমাদের কি ভাষা শহীদ, অর্থাৎ তারা ভাষার জন্য জীবন দিয়েছেন, তাই তারা ভাষা শহীদ। আবুল বরকত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আবুল বরকত কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এই দিন পড়ার টেবিল ছেড়ে ভাষার দাবিতে তিনি ছুটে এসেছিলেন, যোগ দিয়েছিলেন মিছিলে। এক সময় গুলি হলো, পুলিশ এসে গুলি এসে লাগলো তার গায়ে। এক সময় কি হলো? গুলি হলো, গুলি এসে তার লাগলো। বন্ধুরা তাকে হাসপাতালে ভর্তি করালেন, কিন্তু তাকে বাঁচানো সম্ভব হলো না। রাতেই তিনি মারা গেলেন। রফিকুদ্দিন আহমেদ, বাড়ি মানিকগঞ্জ। রফিকুদ্দিনের বাড়ি কোথায়? মানিকগঞ্জ। কলেজে পড়া শেষ না করায় এসেছিলেন ঢাকায়। ঢাকার বাদামতলিতে তার বাবার ব্যবসা ছিল, কিন্তু ওই দিন তার ব্যবসায় মন আটকে থাকেনি। তিনি বাসার দাবিতে ছুটে এসেছিলেন মিছিলে। পুলিশের গুলি এসে তার মাথায় লাগে, সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে তিনি মারা যান। রফিকুদ্দিন আহমেদের বাড়ি ছিল কোথায়? মানিকগঞ্জে, এবং সে মাথায় গুলি খেয়ে মারা যান। এবং ঢাকায় এসেছিলেন কেন? রফিকুদ্দিন আহমেদ ব্যবসার কাজে ঢাকা এসেছিলেন, বাবার ব্যবসার কাজে সহযোগিতা করার জন্য রফিকুদ্দিন ঢাকা এসেছিলেন। যখন দেখলেন যে ভাষা আন্দোলন শুরু হয়েছে, সে ব্যবসায় তার মন বসতেছে না, তখন সে কি করলেন? মিছিলে গেলেন এবং তার মাথায় গুলি খেয়ে অর্থাৎ রফিকুদ্দিন মারা গেলেন। আব্দুল জব্বার, ময়মনসিংহের গফরগাঁয়ে তার বাড়ি। আব্দুল জব্বার বাড়ি কোথায়? ময়মনসিংহের গফরগাঁয়ে। গরিব পরিবারের সন্তান তিনি। লেখাপড়ায় বেশি এগুতে পারেননি। এক সময় চাকরি ছেড়ে চলে যান বিদেশে। অনেক দিন পর দেশে ফিরেন। ঢাকা এসেছিলেন অসুস্থ শাশুড়ির চিকিৎসার জন্য। অর্থাৎ আব্দুল জব্বার ঢাকা এসেছিলেন অসুস্থ শাশুড়ির চিকিৎসার জন্য। ভাষার জন্য তারও প্রাণ কাঁদছিল। বাংলা ভাষার জন্য তিনিও মিছিলে যোগ দিয়েছিলেন। পুলিশে গুলি এসে লেগেছিল তার শরীরে। তাকে নিয়ে যাওয়া হলো হাসপাতালে, কিন্তু ডাক্তাররা তাকে বাঁচাতে পারেননি। রাতেই তিনি মারা গেলেন। অর্থাৎ আব্দুল জব্বারের বাড়ি ছিল কোথায়? ময়মনসিংহে। তিনি ঢাকা এসেছিলেন কেন এসেছিলেন? অর্থাৎ ঢাকা এসেছিলেন তিনি শ্বশুরের চিকিৎসার জন্য। কিন্তু এসে তিনিও দেখলেন যে
ভাষা আন্দোলন শুরু হয়েছে, তিনিও ভাষা আন্দোলন যোগ দিলেন এবং তিনিও পুলিশের গুলিতে মারা গেলেন। আরেক ভাষা শহীদের নাম আব্দুস সালাম, ফেনী জেলায় তার বাড়ি। অর্থাৎ আরেক ভাষা শহীদের নাম কি? আব্দুস সালাম। তার বাড়ি কোথায়? ফেনী জেলায়। তিনি ঢাকায় চাকরি করতেন। বাসার টানে তিনিও মিছিলে যোগ দিলেন। একসময় পুলিশে গুলি এসে লাগলো তার শরীরে, তাকেও হাসপাতালে ভর্তি করা হলো। 1.5 মাসের বেশি সময় ধরে চিকিৎসা চললো, তাকেও বাঁচানো গেল না। অর্থাৎ আরেক ভাষা শহীদের নাম আব্দুস সালাম, তার বাড়ি ছিল ফেনী জেলায়। আব্দুল সালামের বাড়ি কোথায়? ফেনী জেলায়। এই ভাষা শহীদরা মাতৃভাষাকে ভালোবাসতেন। তারা জীবন দিয়ে বাংলা ভাষার সম্মান রক্ষা করেছেন। তাদের আত্মত্যাগের ফলে বাংলা রাষ্ট্রভাষা হয়েছে। যাদের ত্যাগ ভুলে যাওয়ার নয়, তারা অমর, আমরা তাদের ভুলবো না। এই অধ্যায়ের আলোকে কিছু প্রশ্ন দেওয়া আছে, যেমন শব্দগুলো পাঠ থেকে খুঁজে খুঁজে বের করি এবং অর্থ বলি। অনুশীলনের কিছু যে প্রশ্ন দেওয়া আছে এগুলো তোমরা খেয়াল করলে দেখতে পারো। আর শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি এবং অর্থ বলি। যেমন তমতমে, তমতমে হচ্ছে বিপদের বয়ে নীরব। অর্থাৎ যখন ভাষা আন্দোলন হয়েছিল তখন অবস্থা ছিল কি? তমতমে। অর্থাৎ তমতমের কারণে কি হয়েছিল? সবাই বিপদে বয়ে নীরব ছিল। কিন্তু যারা সাহসী ছিল, যারা দেশকে বেশি ভালোবাসে, তারা একমাত্র দেশের নিজের ভাষাকে রক্ষা করার জন্য এগিয়ে গিয়েছিল। অর্থাৎ তমতমে শব্দের অর্থ কি? তমতমে শব্দের অর্থ হচ্ছে বিপদে বয়ে নীরব। মিছিল শব্দের অর্থ হলো শুভযাত্রা। মিছিল শব্দের অর্থ কি? মিছিল শব্দের অর্থ শুভযাত্রা। টকবগে হচ্ছে গরম হয়ে ওঠা। টকবগে শব্দের অর্থ কি? গরম হয়ে ওঠা। যদি সাপোজ তোমাকে মনে করো তোমাকে কেউ যদি খারাপ কিছু বলে, অথবা কেউ যদি তোমার আঘাত করতে চায়, অবশ্যই তুমি কি হবে? টকবগে হয়ে উঠতে পারো, গরম হয়ে উঠতে পারো। অর্থাৎ টকবগে শব্দের অর্থ কি? গরম হয়ে ওঠা। বেপরোয়া শব্দের অর্থ হচ্ছে ভয়হীন। অর্থাৎ যারা ভয় পায় না, ঠিক আছে, তাদেরকে কি বলে? বেপরোয়া। হাসপাতাল অর্থাৎ চিকিৎসালয়। তোমরা তো হাসপাতাল চিনো, এটাই স্বাভাবিক। অনেকে হয়তো হাসপাতালে গিয়েছো বিভিন্ন কাজে। তো হাসপাতাল অর্থ কি? হাসপাতাল অর্থ হলো চিকিৎসালয়। হাসপাতালে গিয়ে চিকিৎসা দেয়, এই কারণে হাসপাতালের নাম কি? চিকিৎসালয়। ব্যবসায় কারবার। ব্যবসায়ী শব্দের অর্থ কি? কারবার। অসুস্থ সুস্থ নয় এমন। অসুস্থ শব্দটি দিয়ে বোঝা যাচ্ছে, অর্থাৎ সুস্থ নয় এমন। অসুস্থ মানে সুস্থ নয় এমন। মাতৃভাষা, মায়ের মুখ থেকে শিশু যে ভাষা শিখে। মাতৃভাষা, তোমরা জন্মের পরে মায়ের মুখ থেকে আস্তে আস্তে 1 বছর 2 বছর করে যে বড় হয়েছো, যে ভাষা শিখেছো সেটা কি বলে? মাতৃভাষা। অর্থাৎ মাতৃভাষা হলো মায়ের মুখের থেকে শিশু যে ভাষা শিখে। আত্মত্যাগ, নিজের প্রাণ উৎসর্গ। আত্মত্যাগ শব্দের অর্থ কি? নিজের প্রাণ উৎসর্গ। ভাষা শহীদরা কি করছে? দেশের জন্য, অর্থাৎ নিজের ভাষার জন্য আত্মত্যাগ করছেন। নিজের প্রাণ উৎসর্গ। যারা মারা গেছেন তারা কি করছেন? নিজের আত্মত্যাগ, নিজেকে প্রাণ উৎসর্গ। অমর, যার মৃত্যু নেই বা চিরদিনের জন্য স্মরণীয়। অমর শব্দের অর্থ কি? যার মৃত্যু নেই বা চিরদিনের জন্য স্মরণীয়। অর্থাৎ যার মৃত্যু নেই, এক কথা বলতে মৃত্যু নেই মানে মরবে না এমন কিছু না। মৃত্যু নেই মানে হলো যে মরলেও মানুষ তাকে মনে রাখবে, এরকম একটা কিছু আর কি, ঠিক আছে? মানে অমর, চিরদিনের স্মরণীয়। আমরা তো মনে করি যারা ভাষা শহীদরা আছে, আমরা 21শে ফেব্রুয়ারি আসলে বিভিন্ন প্রোগ্রাম করি এবং ফুল দিয়ে তাদেরকে শ্রদ্ধা জানাই। অর্থাৎ তারা মরেও কি? অমর। তাদেরকে আমরা চিরদিনের জন্য স্মরণ রাখি। 2 নম্বরে আছে ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করো। মিছিলে, টকবগে, হাসপাতালে, মাতৃভাষা, অমর, বেপরোয়া, এই শব্দগুলো দিয়ে কি করবো আমি? তরুণদের মধ্যে সবসময় কি ভাব? তরুণদের মধ্যে সবসময় কি? একটা টকবগে ভাব। তরুণদের মধ্যে সবসময় একটা টকবগে মানে কি? ইতিমধ্যে আমরা জেনেছি টকবগে শব্দের অর্থ কি? গরম হয়ে ওঠা। অর্থাৎ তরুণদের মধ্যে সবসময় একটা টকবগে ভাব থাকে। 21শে ফেব্রুয়ারি দেশ কালী পায়ে যেতে হয়। 21শে ফেব্রুয়ারি মিছিলে, 21শে ফেব্রুয়ারি কোথায় যেতে? মিছিলে কালী পায়ে যেতে হয়। তোমরা 21শে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে যাও। কিভাবে যাও? অবশ্যই কালী পায়ে যাও। অর্থাৎ মিছিলে কিভাবে যেতে হয়? 21শে ফেব্রুয়ারি আমরা মিছিলে কালী পায়ে যেতে হয়। অসুস্থ মানুষ দেশ ভর্তি হয়। অসুস্থ মানুষ কোথায় ভর্তি হয়? অসুস্থ মানুষ হাসপাতালে ভর্তি হয়। তোমাদের গ্রামে অথবা তোমাদের মধ্যে তোমাদের বাড়ির কেউ যদি অসুস্থ হয়, তাহলে তাই কোথায় ভর্তি হয়? হাসপাতালে। তো বোঝা যাচ্ছে যে অসুস্থ মানুষ দেশ ভর্তি হয় মানে অসুস্থ মানুষ হাসপাতালে ভর্তি হয়। বাংলা আমাদের কি ভাষা? বাংলা আমাদের মাতৃভাষা। বাংলা আমাদের মাতৃভাষা। সবকিছুতে তার ড্যাশ ভাব, সবকিছুতে তার বেপরোয়া ভাব, সবকিছুতে তার কি ভাব? বেপরোয়া। আমরা ইতিমধ্যে বেপরোয়া শব্দের অর্থ জানছি। বেপরোয়া শব্দের অর্থ ভয়হীন। অর্থাৎ
সবকিছু তার বেপরোয়া ভাব। দেশের জন্য যারা প্রাণ দেন তারা কি? দেশের জন্য যারা প্রাণ দেন তারা হলো অমর। দেশের জন্য যারা প্রাণ দেন তারা অমর, অর্থাৎ অমর মানে কি? যারা মৃত থেকেও জীবিত, অর্থাৎ অমর। অমর শব্দ যার মৃত্যু নেই অথবা চিরদিনের জন্য স্মরণীয়, অর্থাৎ দেশের জন্য যারা প্রাণ দেন তাদেরকে আমরা কি বলবো? অমর। যুক্ত বর্ণগুলো চিনে নেই। 3 নাম্বার অনুশীলনীতা আছে, দেখো যুক্ত বর্ণগুলো চিনে নেই। যুক্ত বর্ণ দিয়ে তৈরি করে নতুন শব্দ। আমাদের বাংলা ভাষায় বর্ণমালা আছে কতগুলো? বর্ণ আছে কত? 50টি। এর মধ্যে সর্বর্ণ 11টি, ব্যঞ্জন বর্ণ 39টি। কিন্তু ব্যঞ্জন বর্ণ 39টির বাইরেও কিছু বর্ণ আছে, ঠিক আছে, যেগুলোকে বলা হয় যুক্ত বর্ণ। যুক্ত মানে বোঝা যাচ্ছে জয়েন্ট, অর্থাৎ একটা বর্ণ দিয়ে নয়, অর্থাৎ একের অধিক, 2টা 3টা হইতে পারে তা যুক্ত বর্ণগুলা। তাহলে যুক্ত বর্ণ, এখানে কিছু যুক্ত বর্ণ দেওয়া আছে। যুক্ত বর্ণের কিছু শব্দ যেমন ফাল্গুন, ফাল্গুন, ল এবং গ, ফাল্গুন, ফাল্গুন। ল এবং গ, ল প্লাস গ অর্থাৎ ফাল্গুন। এরকম আরো শব্দ হচ্ছে ফলগু, ফাল্গুন, ল প্লাস গ, ফাল্গুন, ল প্লাস গ। অসুস্থ, অসুস্থ, দন্তাস প্লাস ত, দন্তাস প্লাস ত, তার মানে দন্তাস প্লাস অসুস্থ, বোঝা যাচ্ছে উচ্চারণের সময় অসুস্থ। তাহলে এরকম শব্দ আর হলে মুখস্থ, দুস্থ। সম্মান, সম্মান, এই যে এই শব্দটা এটা একটা যুক্ত বর্ণ। এখানে আছে কি? ম প্লাস ম, এই যে ম প্লাস ম, সম্মান, ম প্লাস ম। এরকম আর শব্দ হচ্ছে আম্মা, আম্মা, এখানে 2টা ম, ঠিক আছে, এটাকে আমরা কি বলি? যুক্ত বর্ণ। সম্মতি, রাষ্ট্র ভাষা, স্ট্র, স্ট্র, স্ট্র শব্দটিতে আছে কি? তালিবাস প্লাস ট প্লাস র ফলা, ঠিক আছে, রাষ্ট্র। তারপরে আছে রাষ্ট্রের মতো আরেকটা শব্দ হচ্ছে উষ্ট্র। 4 নাম্বার, টিক উত্তরটি বাছাই করে বলি ও লিখি। টিক উত্তরটি বাছাই করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন কে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন কে? অপশানে আছে রফিক, সালাম, বরকত, জব্বার। কি কি দেওয়া আছে? রফিক, সালাম, বরকত, জব্বার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন কে? অপশানে দেওয়া আছে বরকত, সালাম, রফিক, জব্বার। অবশ্যই আমরা ইতিমধ্যে পড়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন কে? বরকত। রফিকের বাবা কি করতেন? রফিকের বাবা কি করতেন? অপশনে দেওয়া আছে শিক্ষকতা, চাকরি, কৃষিকাজ, ব্যবসায়। রফিকের বাবা কি করতেন? রফিকের বাবা ব্যবসা করতেন এবং এই ব্যবসার কাজেই তো রফিক ঢাকা এসেছিলেন। এবং ঢাকা এসে যখন দেখলেন যে ভাষা আন্দোলন শুরু হয়েছে, তখন সে কি করলেন? ভাষা আন্দোলনে যোগ দিলেন এবং তিনিও শহীদ হলেন। অর্থাৎ রফিকের বাবা কি করতেন? রফিকের বাবা ব্যবসায় করতেন। আব্দুল সালামের বাড়ি কোন জেলায়? আব্দুল সালামের বাড়ি কোন জেলায়? আব্দুল সালামের বাড়ি হলো ফেনী জেলায়। আব্দুল সালামের বাড়ি কোন জেলায়? ফেনী জেলায়। ডান দিক থেকে কে ঠিক শব্দটি বেছে নিয়ে খালি জায়গায় বসাই। এই যে তোমরা যদি দেখো যে ডান দিকে কিছু শব্দ আছে, মাতৃভাষা, পাতা, বেপরোয়া, মিছিল, এই শব্দগুলোকে কিনে আমি কি করবো? ডান দিকে বসাবো। কিছু কিছু গাছের নতুন পাতা ড্যাশ, কিছু কিছু পাতা কি কি পাতা ড্যাশ, কিছু 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 নতুন পাতা, কিছু 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 গাছের নতুন ড্যাশ গজিয়েছে। কি যোগ গজিয়েছে? গাছে কি গজায়? পাতা গজায়। কিছু কিছু গাছের নতুন পাতা গজিয়েছে। পুলিশ ড্যাশ করতে নিষেধ করেছে। পুলিশ কি করতে? 1952 সালে ভাষা আন্দোলনের সময় পুলিশ কি করতে নিষেধ করেছিল? 1952 সালে ভাষা আন্দোলনের পুলিশ মিছিল করতে নিষেধ করেছিল। তাহলে বোঝা যায় পুলিশ ড্যাশ করতে নিষেধ করেছে, মানে পুলিশ মিছিল করতে নিষেধ করেছেন। এবং মিছিলে যাওয়ার কারণেই তো রফিক, সালাম, জব্বার, বরকতেরা কি হলেন? শহীদ হলেন। টকবকে তরুণেরা ড্যাশ, টকবক তরুণেরা কি? টকবক তরুণেরা বেপরোয়া। টকবক তরুণেরা কি? বেপরোয়া। আর বেপরোয়া মানে কি? বেপরোয়া শব্দের অর্থ হলো বয়হীন, অর্থাৎ বেপরোয়া শব্দের অর্থ কি? বয়হীন। বেপরোয়া শব্দের অর্থ কি? বয়হীন। টকবক তরুণরা কি? বেপরোয়া। টকবক তরুণরা কি ভয় পায়? অবশ্যই না। অর্থাৎ টকবক তরুণরা বেপরোয়া। এই ভাষা শহীদরা দেশ ভালোবাসতেন। এই ভাষা শহীদরা কি ভালোবাসতেন? এই ভাষা শহীদরা মাতৃভাষাকে ভালোবাসতেন। এই ভাষা শহীদরা দেশ ভালোবাসতেন, অর্থাৎ এই ভাষা শহীদরা মাতৃভাষাকে ভালোবাসতেন। নাম বোঝাই এমন শব্দ লিখি। তোমাদের 6 নম্বর অনুশীলনী আছে নাম বোঝাই এমন শব্দ লিখি। মাসের নাম, মাসের নাম, যেমন এখানে একটা দেওয়া আছে মাসের নাম ফেব্রুয়ারি, ফাল্গুন। ফুলের নাম
দুটো ফুলের নাম হলো পলাশ আর একটা হলো ডালিয়া, ঠিক আছে? পলাশ আর ডালিয়া। জায়গার নাম ঢাকা, মানিকগঞ্জ। যেমন আমরা ইতিমধ্যেই এই এই আমাদের এই অধ্যায়টিতে পড়েছি যে রফিক উদ্দিনের বাড়ি মানিকগঞ্জ এবং রফিক উদ্দিনের বাড়ি মানিকগঞ্জ এবং ঢাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলন হয়েছে, অর্থাৎ আন্দোলনটা 1952 সালে যে আন্দোলন হয়েছে সেটি ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল। অর্থাৎ আমরা দুইটা জায়গার নাম বলতে পারি, ঢাকা আর একটা মানিকগঞ্জ। বিপরীত শব্দ জেনে নেই এবং খালি জায়গায় ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করি। বিপরীত শব্দগুলো জেনে নেই এবং খালি জায়গায় ঠিক শব্দ। ভাষার দাবিতে ছাত্ররা ড্যাশ দিয়েছিলেন, কি দিয়েছিলেন? ভাষার দাবিতে ছাত্ররা কি দিয়েছিলেন? ভাষার দাবিতে ছাত্ররা জীবন দিয়েছিলেন। ভাষার দাবিতে ছাত্ররা জীবন দিয়েছিলেন। লেখাপড়া না করে ভালো ফলাফল করা কি অসম্ভব? লেখাপড়া ছাড়া কি ভালো ফলাফল করা সম্ভব? অবশ্যই না। অর্থাৎ লেখাপড়া ছাড়া ভালো ফলাফল করা অসম্ভব। বসন্তকালে গাছে ড্যাশ পাতা গজায়, কি পাতা গজায়? নতুন, পুরানো? অবশ্যই নতুন পাতা গজায়। বসন্তকালে কি করে? গাছে এর আগে যে পাতাগুলো ঝরে গেছে এগুলো শেষ হয়ে নতুন পাতা গজায়। মুখে মুখে উত্তর বলিও লিখি, মুখে মুখে উত্তর বলিও লিখি। যেমন ছাত্র জনতা কি দাবি জানিয়েছিল 1952 সালে ভাষা আন্দোলনে? তোমাদের যে ইতিমধ্যে আমি অধ্যায়টি পড়িয়েছি, এখানে 1952 সালে ভাষা আন্দোলন ছাত্ররা কিসের দাবি জানিয়েছিল? 1952 সালে ভাষা আন্দোলন ছাত্ররা মাতৃভাষা বাংলাকে মাতৃভাষা করার দাবি জানিয়েছিল। অর্থাৎ 1952 সালে ছাত্র জনতা কি দাবি জানিয়েছিল? 1952 ছাত্র জনতা কি দাবি জানিয়েছিল? 1952 ছাত্র জনতা মাতৃভাষা বাংলাকে মাতৃভাষা করার দাবি জানিয়েছিল। পাকিস্তানিরা কি চেয়েছিল? পাকিস্তানিরা কি চেয়েছিল? ছাত্ররা চেয়েছিল বাংলাকে রাষ্ট্রভাষা করার, কিন্তু পাকিস্তানের কি চেয়েছিল? পাকিস্তানের ছিল উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করতে, অর্থাৎ বাংলা কিছু থাকবে না, অর্থাৎ উর্দুই হবে একমাত্র পাকিস্তানের রাষ্ট্রভাষা। অর্থাৎ পাকিস্তানের চেয়েছিল বাংলাকে রাষ্ট্রভাষা করতে, কিন্তু ছাত্ররা চেয়েছিল পাকিস্তানের চেয়েছিল উর্দুকে রাষ্ট্রভাষা করতে, কিন্তু ছাত্ররা চেয়েছিল বাংলাকে রাষ্ট্রভাষা করতে। আর এক একজন এক একটা চেয়েছিল বিদায় সংঘর্ষ বাদে, যেমন এবং আমরা আমাদের ত্যাগের বিনিময়ে বাংলাকে মাতৃভাষা হিসেবে পাই। অর্থাৎ পাকিস্তানে কি চেয়েছিল? উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করতে। 1952 সালে 21 ফেব্রুয়ারি কে শহীদ হয়েছিলেন? 1952 সালে ভাষা শহীদে কিন্তু অনেকেই শহীদ হয়েছেন, কিন্তু আমরা সবার নাম হয়তো জানি না। 1952 সালে বরকত, রফিক, জব্বার, সালামেরা সহ আরো অনেকেই শহীদ হচ্ছে। অর্থাৎ আমরা যদি বলে 1952 সালে 21 ফেব্রুয়ারি কে শহীদ হয়েছিলেন? বরকত, রফিক, সালাম, জব্বার ওরও অনেকেই। ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদেরকে আমরা কি নামে ডাকি? ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদেরকে আমরা কি নামে ডাকি? ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদেরকে আমরা বলি ভাষা শহীদ। অর্থাৎ ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদেরকে আমরা ভাষা শহীদ নামে ডাকি। অর্থাৎ ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদেরকে আমরা ভাষা শহীদ নামে ডাকি। রফিক উদ্দিন আহমেদ কেন ঢাকায় এসেছিলেন? রফিক উদ্দিন আহমেদ ঢাকায় কেন এসেছিলেন? রফিক উদ্দিন আহমেদ কি ঢাকায় ঘোরাঘুরি করতে এসেছিলেন? অবশ্যই না। রফিক উদ্দিন ঢাকায় এসেছিলেন বাবার ব্যবসায় সাহায্য করতে। রফিক উদ্দিন ঢাকায় কেন এসেছিলেন? বাবার ব্যবসায় সহযোগিতা করার জন্য। আব্দুল জব্বারের বাড়ি কোথায়? আব্দুল জব্বারের বাড়ি কোথায়? আব্দুল জব্বারের বাড়ি হলো ময়মনসিংহের গফরগাঁও। আব্দুল জব্বারের বাড়ি কোথায়? ময়মনসিংহ জেলায় গফরগাঁও উপজেলায়, অর্থাৎ ময়মনসিংহের গফরগাঁও। ভাষা শহীদরা কেন জীবন দিয়েছিলেন? ভাষা শহীদরা কেন জীবন দিয়েছিলেন? ভাষা শহীদরা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে জীবন দিয়েছিলেন। অর্থাৎ ভাষা শহীদরা কেন জীবন দিয়েছিলেন? ভাষা শহীদরা বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য জীবন দিয়েছিলেন। ফেব্রুয়ারি মাসে ফুটে এমন 3টি ফুলের নাম লেখো। ফেব্রুয়ারি মাসে ফুটে এমন 3টি ফুলের নাম লেখো। এমন 3টি ফুল হলো কৃষ্ণচূড়া, পলাশ। ভাষা শহীদরা কেন অমর? ভাষা শহীদরা কেন অমর? ভাষা শহীদরা কেন অমর? ভাষা শহীদরা 1952 ভাষা শহীদরা কেন অমর? 1952 সালে ভাষা শহীদরা শহীদ হয়েছেন, কিন্তু তাদেরকে আমরা এখনো শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমাদের দেশে তো অনেক মানুষই মারা যায়, আমরা কি তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি? অবশ্যই না। অর্থাৎ ভাষা শহীদরা দেশের জন্য জীবন দিয়েছেন বিদায় আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। এই কারণে তারা
অমর। অর্থাৎ ভাষা শহীদরা কেন অমর? ভাষা শহীদরা দেশের জন্য জীবন দিয়েছেন। সরি, ভাষা শহীদরা মাতৃভাষার জন্য, ভাষা শহীদরা মাতৃভাষার জন্য জীবন দিয়েছেন এবং মাতৃভাষাকে আমাদের মুখের ভাষা হিসেবে প্রতিষ্ঠা করেছেন। এই কারণেই তারা অমর। ধন্যবাদ তোমাদের আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী ক্লাসেও আশা করি থাকবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।